तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, तौहीद ने बख्शी है हमें हौसला मंदी। हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही। हम खालिद दल्लार की अजमत का निशा है, हम खालिद दल्लार की अजमत का निशा है। हम कासिम महमूदी की गैरत का निशा है। अल्लाह ए माँ ना ना তোমার মতো নিমক হারাম আল্লাহর জমিনে দ্বিতীয় কেউ নাই। স্বামীর খাও, স্বামীর পড়াও, স্বামীর সবকিছু খরচ করো। জানো তোমার স্বামী কত কষ্ট করে তোমাকে একটু সুখে রাখার জন্য, তোমাকে একটু ভালো রাখার জন্য, তোমার সন্তানগুলো যেন ভালো থাকে। তাই সৌদি আরবের মতো রাষ্ট্রে দুপুরবেলা রৌদ্রে পড়ে সুন্দর চেহারাটা রুদ্রে পোড়ার কারণে কালো হয়ে যায়। দেশে আসলে চিনা যায় না। এ ভাই তুমি না কত সুন্দর ছিলা। স্ত্রীর একটু সুখে রাখার জন্য, বাল বাচ্চাগুলোকে একটু সুখে রাখার জন্য নিজের জীবনের দিকে তাকাই না। তুমি যদি তার এই উপার্জন, তার কষ্টের কামানো টাকা দিয়া উপার্জিত সম্পদ দিয়ে যদি তুমি হারাম কাজ করো, তাহলে তোমার মতো নিমক হারাম আল্লাহর জমিনে দ্বিতীয় কেউ না। তোমারে শাসন করার কথা আছে। ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। কোরআনে আল্লাহ বলেছে এই জাতীয় যদি নষ্টা হয়, বুঝেন না, যার এক বেড়ায় হয় না কয়েক বেড়া লাগে, এটা কি ভালো না নষ্টা? এটা কি চরিত্রবালী না চরিত্রহীন? চরিত্রহীন এর ঘরে যে সন্তান হবে এটা আরো বড় চরিত্রহীন হবে। কথা পায় না। যারা জেনা করে প্রেমের মধ্যে পড়ে অবৈধ সম্পর্ক করে, হাদিসের মধ্যে কয় কিয়ামতের কঠিন ময়দানে তাদের লজ্জাস্থানে বিষাক্ত সাপগুলো কামড়াইব। আরো আসতে নাউজুবিল্লাহ। কোন বর্ণনায় আসে না দুইজনের লজ্জাস্থান থেকে দুর্গন্ধযুক্ত পুঁজ পড়তে থাকবে। গোটা কিয়ামতের ময়দানের মানুষগুলো দেখবে হায় বদনসিবের দল কারা, যাদের লজ্জাস্থান থেকে দুর্গন্ধযুক্ত পুঁজ পড়তেছে। বলা হবে এরা আর কেউ নয়, প্রেম প্রীতির যুগল, যারা প্রেম প্রীতি কইরা অবৈধ সম্পর্ক করছে। তুমি বুঝবা না। পয়গম্বর মেরাজের রজনীতে, আল্লাহর হাবিব মেরাজের রজনীতে গিয়ে দেখে একটা আগুনের চুলা। এই চুলার আগুনগুলো যখন উপরে আসে, কিছু ল্যাংটা মানুষ উপরে আসে। আল্লাহর হাবিব দেখেন কুয়ার মধ্যে কিছু ল্যাংটা পুরুষ আর নারী, এরা আগুন যখন উপরের দিকে আসে, ল্যাংটা হয়ে উপরের দিকে আসে। নাউজুবিল্লাহ। আবার আগুন যখন নিচের দিকে যায়, তাদেরকে আবার নিচের দিকে নিয়ে যায়। হযরত জিবরাইল কি বললেন, ভাই কে রে এই সম্প্রদায় উলঙ্গ অবস্থায় আগুন একবার উপরে নেয়, নিচে নামায়। হযরত জিবরাইল কয় এরা আর কেউ নয়, আপনার উম্মতের যারা প্রেমিক যুগল ছিল, একজনের সাথে আরেকজনের অবৈধ সম্পর্ক ছিল, আল্লাহ তাদেরকে উলঙ্গ বানায় আগুনের চুলার মধ্যে ফেলাই। এ যুবক, মুরব্বীদেরকে নয়, যুবকদেরকে বিশেষ করে বলে যায়, তোমরা আমাদের কলিজার টুকরা যুবক, তোমাদেরকে দিয়ে আমরা অনেক কিছু আশা করি। এদেশের যুবকরা যেভাবে ইসলামের দিকে অগ্রসর হচ্ছে, আমার তো মনে হয়
ওই দিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশের সংসদে কালিমা খচিত পতাকা উড়বে।